হয়তোবা জীবনে শিক্ষার অভাব ছিল, এই কারণে দিন দিন আমি নতুন নতুন শিক্ষা পাচ্ছি। আমি যখনই মানুষের কষ্ট দেখে, দুঃখ দেখে পাশে দাঁড়াতে চেয়েছি, পাশে থেকেছি, ঠিক তখনই আমি আঘাত পেয়েছি, কষ্ট পেয়েছি। ওই নামের জন্য বান্ধবী আর কাজের ক্ষেত্রে গোলামি করার, আর আমি আমার সম্পর্কে কোনো গোলামি চাই না। তিশার সাথে এবার সম্পর্ক ভেঙে গেল টিকটকার ফারহানা বিথির। বান্ধবী তিশা আর বিথির সম্পর্কে ফাটল ধরেছে অনেক আগেই, তবে সম্প্রতি সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। ফারহানা বিথি তার এক পোস্টে লিখেছিলেন, অন্ধ দেখতে পেলে প্রথমেই তার হাতের লাঠিটিকে আগে ফেলে দেয়, সে ভুলে যায় তার পেছনের কথা, সে ভুলে যায় তার জন্য কে কি করেছে। তিশাকে উদ্দেশ্য করে এমন স্ট্যাটাস দিয়েছিল ফারহানা বিথি, যা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ব্যাপক ভাইরাল হয়েছিল। তিশাকে ব্লগিং শিখিয়েছিলেন ফারহানা বিথি, একসাথে ভিডিও বানিয়ে তিশার পরিচিতি তিনি বাড়িয়েছেন। অনলাইন দুনিয়ায় তিশাকে প্রতিষ্ঠিত করেছেন ফারহানা বিথি। এখন নাকি বিথিকে ভুলে গেছেন তিশা। এখন তিশা বিথিকে আর আগের মতো একসাথে ভিডিও করতে দেখা যায় না। সবশেষ একসাথে ট্যুরে গিয়েছিলেন তারা দুজনেই, তবে সে সময় তিশা বিথিকে একসাথে দেখা যায়নি, তাদের মধ্যে দূরত্ব ছিল। আর দূরত্ব থেকে বোঝা যায় তাদের সম্পর্ক ভেঙে গেছে। বিথি অন্যদের সাথে সময় কাটিয়েছিল আর তিশাও অন্যদের সাথে ব্যস্ত ছিল। মূলত এই ট্যুর থেকে বোঝা গিয়েছে তাদের মধ্যে কতটা দূরত্ব এখন। জানা গেছে টিকটকার আলামিনের বিয়ের পর থেকেই দূরত্ব বেড়েছে ফারহানা বিথি তিশার। বিথির কিছু ব্যবহারে কষ্ট পেয়েছে তিশা, আবার বিথির সাথে এখন সম্পর্ক ভেঙে গেছে টিকটকার স্মৃতির। এক পোস্টে স্মৃতি বলেছিলেন, বিথি রাত তার জন্য যা করেছে সারা জীবন তার ঋণ শোধ করতে পারবেন না তিনি। তবে এর কিছুদিন পরই ঝগড়া লেগে যায় তাদের। স্মৃতির পরই আবার বিথির সাথে ঝগড়ায় জড়িয়েছেন তিশা, যদিও তিশা কিংবা বিথি কেউই স্বীকার করছেন না তাদের ঝগড়ার ব্যাপারে, কিন্তু সবকিছু তো আর মুখে স্বীকার করার প্রয়োজন হয় না।